হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এজ এ রাইডার। আজকে আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়েছি কালিয়াচকের সেই ভাইরাল জায়গা মিনি ওয়াটার পার্কের উদ্দেশ্যে। তো চলো শুরু করা যাক আজকের এই ছোট্ট ব্লগটা। তোমরা লাইক ফলো করে এবং শেয়ার করে আমার পাশে থাকবে। আমরা বাঁধের রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম সেই মিনি ওয়াটার পার্কের উদ্দেশ্যে। সেই ওয়াটার পার্কের লোকেশান হলো, ওয়াটার পার্ক না, সেটা একটা ছোট খালের মাঝখানে রেলওয়ে ট্র্যাক যায়। রেলওয়ে ট্র্যাকের নিচে আপনার সিঁড়ি করা আছে, জল বয়ে যায়। জায়গাটা দেখতে বেশ সুন্দর। তো আমরা বাঁধের রাস্তা ধরে বেরিয়ে পড়লাম। এখন খালতিপুর স্টেশন ঢুকছি। সেই স্টেশনের টার্ন এখন নিলাম। বাচ্চাগুলো ক্যামেরা দেখে খুব উৎসাহিত হয়, হাই হ্যালো করে, বাট দেখানোর সুযোগটা হলো না আর, কারণ আমি একটু স্পিডে ছিলাম, বেরিয়ে গেলাম। এই তো আমাদের খালতিপুর স্টেশন, ডান দিক দিয়ে চলে যাওয়া যায় এবং এখন ঢুকছি খালতিপুর। খালতিপুর স্ট্যান্ড দিয়ে বেরিয়ে এবার ভাবছিলাম হাইওয়ে দিয়ে যাব, বাট হাইওয়ে দিয়ে গেলেও আবার ভিতরে ঢুকতে হবে বলে বাদ দিলাম, হাইওয়ের রাস্তা ছেড়ে দিলাম। আর হাইওয়ে দিয়ে যাব না, আর ওপার সে রেলওয়ে ফাটাকও পড়েছিল, তা বলে বাদ দিলাম। কিন্তু ভাই এই টোটোর যা জ্বালা, এই বিষ সমস্ত বাইকার, সমস্ত গাড়ি চালকদের কাছে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। চাইনা তো আমাদের করোনা ভাইরাস দিয়েছিল, সেটা তো আর কমে গেছে, কিন্তু বাট তোমার এই টোটোর জ্বালা দিন দিন প্রকোপ বেড়েই যাচ্ছে। রাস্তাঘাট সব জায়গা দখল করে বসে আছে। চলো মুদ্দায় আসা যাক। তো আরে ভাই চলনে তো দে। রাস্তাঘাটে খুব স্পিডে বাইক চালাতেও ভয় লাগে। হুট হুট করে কোথা থেকে যে এরা চলে আসে, এগুলো রাস্তার মধ্যে যে কি করে বুঝে ওঠা পারা মুশকিল, বাট আসে, সব জায়গায় আসে। কিছুদিন আগে একটা ভিডিওয়ে দেখলাম, পাহাড়ের উপরে গিয়ে বসে আছে। কি করে ছাপলো সেটা ও টোটোওয়ালা জানে আর আল্লাহ জানে, বাট সব জায়গা ফাতে করে দিল। মাউন্ট এভারেস্টের চটিটা শুধু বেঁচে আছে। তো আমরাও ফাতে করছি যতটা পারা যাক। আমাদের সেই পিচ রাস্তা শেষ করে লালমাটির রাস্তায় নেমে পড়লাম, যুদ্ধর সেই রাস্তার লড়াইয়ের মধ্যে। তো চলে আসো, দেখা যাক। এ তো আমাদের কালিয়াচকের মালদা ডিস্ট্রিক্টের আম ভাই, সে আম এক্সপোর্ট হচ্ছে। যেমন আমাদের মালদায় যেমন ফজলি আম বিখ্যাত, সেই ফজলি আম এবং আরও সমস্ত প্রকারের আম পাওয়া যায়, সেই সমস্ত আম এক্সপোর্ট হয় অল ইন্ডিয়া, অল ওভার। তো আমরা এই পিচরা হয়ে লালমাটি রাস্তা ধরে গ্রামের সেই সুন্দর পরিবেশ ধরে এগিয়ে যাই। সেই গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে আমার। এই যে রাইডার থেকে ভাবছি নামটা চেঞ্জ করে ভিলেজ ব্লগ অ্যান্ড বাইক রাইডিং করে দেব। সেটা কেমন হয় আপনারা কমেন্ট করে জানাবে, করলে কীরকম হয়। এই বানের রাস্তাটা খুব সন্ধ্যাবেলায় খুব ভাল লাগে, খুব একটা না, খুব ভাল লাগে। চারদিকে জঙ্গল, মাঝ দিয়ে রাস্তার সেই ঠান্ডা ঠান্ডা বাতাস, বাট এখন রোদের যা ঝলস। চলো এসে পড়েছি আমরা সেই ভাইরাল জায়গায়, বাট সিআরপিএফের আইটিবিপির জওয়ানের সঙ্গে কথা বললাম, বা ওরা এখন আর নিচে যেতে দিচ্ছে না, কারণ এর আগে বছর দুর্ঘটনা ঘটেছিল এবং 2-4 দিন ছেলেপুলেরা এসে খুব উৎপাত মাচিয়েছে বলে আর নিচে যেতে দেওয়া হবে না। জায়গাটা বেশ সুন্দর, তোমরাও আসবে ঘুরতে। আমি আর আমার বন্ধু আজকে এসেছি, আর আমার বন্ধুর সেই খাওয়া সমস্ত টাইম সেই খাওয়া। তো চলো লুকিয়ে যাচ্ছি এখন। ওনাদের বলে আসলাম, বাট ওরা যেতে বারণ করলো, আমরা তবুও লুকিয়ে যাচ্ছি। আপনাদের দেখিয়ে দিই যখন চলে এসেছি। সাপের খুব ভয় আমারই, সাপ দেখে খুব ভয় পাই, বাট যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। সেই জায়গা, সেই মাঝখানের
জলের স্রোত বয়, জায়গাটা বেশ সুন্দর। তোমরাও আসবে, ঘুরে যাবে। লোকেশানটা হলো সুজাপুরের মধ্যে দিয়ে, সুজাপুরের সামনের রাস্তাটা দিয়ে, হসপিটালের সামনের রাস্তাটা দিয়ে সোজা চলে আসবে, বাদে আসবে, বাদ থেকে ডান দিকে কিছুটা গিয়েই এই লোকেশানটা। ঠিক আছে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করে এবং ফলো করে আমাকে আগে বাড়তে সুযোগ করে দেবেন।